ওই ঠান্ডা 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 ঠান্ডা। এসে গেছি আবার নতুন একটা আইটেম নিয়ে, পরে বলছি। এখন আগে জায়গাটার প্লেসটা ঠিক করে নিয়ে কোন জায়গায় করবো দেখা যাক। না লাইট মারো সব দিকে, দেখো কোন জায়গায় ভালো আছে। আর ডিম আছে কোথায়? এইটার মধ্যে ধান বসিয়ে দিয়েছে তাই তো? ধান চাষ শুরু হয়ে গেছে। কত এখানে হয়ে যাক নাকি? হুম, কিসের মাথা? A few moments later. হ্যালো গাইস, দেখতে পাচ্ছ নতুন একটা আইটেম নিয়ে এসেছি। আজকে সবজি দিয়ে খিচুড়ি করব। কেন খিচুড়ি করবো? এর জন্য যে ঠান্ডার মধ্যে তো বহুত ঠান্ডা পড়েছে, দেখতে তো বহুত নেহর পড়ছে। ঠান্ডার মধ্যে খিচুড়িটা করব। আর সাথে এই ভাঙান মাছ নিয়েছি, ভাঙান মাছ। এটা ভাজা করে খাওয়া হবে খিচুড়ির সাথে। আর ডিম আছে সাথে, ডিমও ভাজা করে খাওয়া হবে। তোমরা দেখতে থাকো। এইদিকে কি সব আছে? হাঁড়ি, কড়া, তেল, চাল ডাল অনেক কিছু আছে। সবজি চাল, সবজিগুলো ডাল, দেখে দাও, আলু, সবজিগুলো দেখে দাও। আর এখানে সবজি, বাঁধাকপি, ফুলকপি, সব পরে দেখাচ্ছে একটা করে। থালা, খুন্তি, বাসন, জলের বোতল। কড়া বসে গেছে, মাছ ভাজা হবে। মাছ ভাজা হবে, আমরা তেল দেবো। হ্যাঁ, আর এদিকে সবজি সবজি সব পাতি নিয়ে বসেছি, এখন কাটাকাটি করবো। কী করা যাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার মাছ ভাজা হচ্ছে, তার জন্য মাছ দিয়ে দিচ্ছি। কিন্তু মাছ কিন্তু যাওয়া পাচ্ছে। আমাদের ডাল চালে একসাথে করা হয়ে গেছে। এবার ধুয়ে কড়া, মাছের কড়া নামিয়ে দেবো, দিয়ে ডালের কড়া দেখাবো। খিচুড়ি হাঁড়ি বসালাম, সিদ্ধ হতে লাও। ঠিক আছে, আস্তে আস্তেই হোক। ভাত প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে, অনেক ডাল খিচুড়ি একসাথে। এটা মাছ ভাজা করে রাখলাম, এটা রসুন ছাড়ালাম, এই ফুলকপি কাটা হয়েছে। এবারে কাটিং এখনো হবে, চলছে, কাটিং কুটিং হতে লাগুক, আবার দেখাচ্ছি। আচ্ছা, আমরা কাটাকুটি করছি এখন, অনেকটাই কেটে ফেলেছি। আমাদেরকে আলুটা দেওয়া হয়েছে, আলুটা কেটে দেওয়া হবে, আলুটা ভালো বলেছে হবে। তার মধ্যে আলু ছাড়ছে, আগে দেবো আমরা সেটাকে। তোমরা দেখতে থাকো। ওদিকে কড়া চেপে দিয়েছে আমাদের। এখন আমাদের আলু দরকার, আলু তো খোলা ছাড়াতে হবে না। মাছ ভাজা আমাদের হয়ে গেছে। ময় করে জলে আলু ধুয়ে দেখো। ডিম ভাজবো, ধোয়া আলু। আরে মাঝখানে ভালো করতে যাচ্ছি না আমি এটাকে। এই থাকবে। হ্যাঁ, শুদ্ধ হবে না। ধুইছিস? ধোবায় কড়াই দেবো নাই? না না, ধুতে হবে। ধোবা দে। আমি ধুয়ে তাই ওর মধ্যে রেখেছি। মাছ পড়ে। ঠিক আছে, তো পিস কর, ছাড়া দিয়ে পিস কর। নতুন আলু পাওয়া যাবে নতুন। আলু দিতে পারো, ঠিক আছে। না না না, আরে সিদ্ধ ইয়ে বসাচ্ছি। একটা আলু হলে হয়ে যাবে। আমি 2-3 পিস ছোট, ও 2-1 বড় নেই। এই একটা আলু বড় আমি একটা ওই তো একটা বড় দেখে নিবি। আচ্ছা, গাজর তো গাজর ফুলকপি লাগবে আমার আগে। ফুলকপি তো রেডি আছে, ওই জলটা ঝেড়ে ওর মধ্যে দিয়ে দিবি। কুয়াশা কিরাম।
একটু ফুলকপি ভাজা হবে, তেলের মধ্যে দেওয়া হচ্ছে। সঙ্গে আমরা তেলে ছাড়ছাড় করে দিয়ে দেবো এখন। লঙ্কা ঝাল সব থাকে, আমরা সব একসাথে কষে দেবো, কোনো সমস্যা নেই। এটা হালকা ভেজে নিচ্ছি ফুলকপিগুলো, কেন কারণ আছে। সিদ্ধ করে নিই তো। ওই ঝাড়া রেখে দাও, ওই ঝাড়া ফুলকপি তেল ভাজে। কোনো মাছ কাটাবো না বলতে বড় তো দাঁড়া কিন্তু ওখানে ভাঙানটাও দেখতে পাই না, আমি প্রথম দেখাই। তিন মাছ তো থাকে বেশি। হ্যালো গাইস, আমি এখন পেঁয়াজ দিচ্ছি। বাবাই বলেছে আমাকে নতুন একটা, পরে বলছি না, নতুন একটা আইটেম করে খাওয়াবে বাবাই বলেছে। লঙ্কার গুঁড়ো, লাল মির্চ, বাবা লালে লাল হয়ে গেছে না? জিরের গুঁড়ো, আদা রসুন পেস্ট পাওয়া যায় তো, পেস্ট ভালো হয় না, অনেক দিলে তো হবে না। অনেক দিন পরে থাকে। তাও ইয়েতে বড় থাকে, কেমিক্যাল তো কাটে। আর ওর আমরা ডাইরেক্ট ছাড়িয়ে করে দেবো। এদিকে আমাদের টমেটো কাটা সব রেডি। ধনে পাতাটা কাটতে হবে, তার ফল আসে যাবে। ওটা লাস্টে যাবে, না চাপ নেই। এদিকে কষছি আমরা ডাইরেক্ট, তাই তো নাকি বাবা? একদম কষতে হবে নাকি? এখন ওটা মটরশুঁটি লাস্টে দিয়ে দেবো। না না, আমার দিতে এবার পড়ছে টমেটো। টমেটোটাকে দিয়ে দিচ্ছি। এই তলার দিলো পরে। তারপরে কি করবে? মটরশুঁটিটা এবার দিয়ে দেবো, টাইম চলে এসছে। এই কাজগুলো কি হবে? এই পেঁয়াজগুলো হচ্ছে আমরা ডিমটাকে ভুজিয়া করবো। এই যে সবজি কষাই চলছে। জল দিতে মশলাটা তো গুঁড়ো মশলা দিয়েছি, এর মধ্যে জল দিয়ে হাল দেবো। মশলা কষা হয়ে গেছে, এবার মানে সবজি কষা হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে সব দিয়ে দিতে হবে। একটু ফুটনি সব, ডালের সব এবার কি সবজিগুলো দিয়ে দেবো নাকি? সব দিয়ে দিতে হবে। খাতা তো তুললে হয়ে যেত, বলা তো ফুটে উঠুক জলটা। হ্যাঁ, একটু জোরে দিতে হবে নাকি? এটা কোন সবজি দেখ কিরম লাগছে। আর মশলা দেওয়া হচ্ছে। আমার ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি। ধরবে তো লাস্টে। হ্যাঁ, সব ধর। চাল কতটা 300 ওই একসাথে আছে। একটু ফুটে দাও নাকি? সব দিলেই তুলে। চামচ একটু হলুদ দিতে হবে।
খিচুড়ি ফুটছে ফুটছে, এবার হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, খাবো খুব তাড়াতাড়ি। তোমার যদি চলে যাও তো চলে আসো। আজকে আধুনিক চেঞ্জ, আজকে তো সুমন নেই। ধনিয়া পাতা পড়বে। আমাদের খিচুড়ি হয়ে গেছে, আমরা খিচুড়িটা নামিয়ে নেবো। এরপরে এবার অমলেট হবে, কড়া ভাজা ডিম পাঠিয়ে দিলাম। আমলেট হবে। এবার আমার দেখছি উঠে দেওয়া ভালো হবে। এটা চাইতে কি করবে? জামা কাদা নিয়ে নিচ্ছি। আমরা পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব দিয়ে দিচ্ছি, আর সঙ্গে ডিম ভাঙবো, ডিম ভেঙে উঠবো। খোলা যায় না, খোলা খোলা সব চলে গেছে, এখন আর ভাজতে হবে। সর্ষে খেতে না, সর্ষে খেতে ফেলবো, আমাদের সর্ষে খেতে আমাদের ফেলবো না। এবার এতে একটুখানি লবণ দেবো, একটু না দিলে হয়। আমাদের ডিম ভাজা কমপ্লিট। একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে বেশি পেঁয়াজের ওইটা, ওটা ঠিক আছে। এবার খিচুড়ি, আর এই দেখতে পাচ্ছ তোমার খিচুড়ি, একদম গামা গামা করে সবজি খিচুড়ি এই দেখো স্পেশালিস্ট। দেখতে পাচ্ছ? যে যেরকম খাবে তাকে সেরকম বাড়বা। অল্প অল্প করতে চল, একসাথে সব না তুলিস না। আমার তো মনে হচ্ছে হেভি হবে, এখন দেখা যাক খেয়ে কী হয়। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে হেভি হবে, এখন খেয়ে দেখা যাক কী হয়। হেভি তো হবে আবার কি। দেখে তো হেভি লাগছে। এই মানে আপনার পান হ্যাঁ, বাড়ি নিয়ে যাচ্ছি এবার হয়তো। মাছ ভাজা খিচুড়ি সত্যি হেভি টেস্ট হয়েছে। আমি বেশি বলবো না, কারণ আমি রান্না করেছি আজকে। সত্যি খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, বাধ্য জয়ন্ত বলবে। আমি আর কি বলবো, ভীষণ গরম, হাত হাত পুড়ে যাচ্ছে, খেতে পারছি না, তবে গরমের মধ্যে খাচ্ছি, ভালো লাগছে। দেখতে পাচ্ছ না কত সুন্দর হয়েছে। আর লাস্ট কথা, জাস্ট একটু সাপোর্ট করতে হবে তোমাদেরকে, আর পাচ্ছি না। আর পাচ্ছি না টানতে, তোমরা জাস্ট একটুখানি দেখো। আজকের মতন টাটা, বাই বাই।